গাইস এতক্ষণ তো ভালো মতো বসেছিলাম, কিন্তু এই যে দুইটা মানে জিনিসের দাম এত বেশি, এটার দাম শুনে বসা থেকে দাঁড়ায় যেতে বাধ্য হয়েছি। এই দুইটা গাড়ির দাম এত বেশি কিভাবে হয়? বাচ্চারা তোমরা কি হচ্ছে? এদিকে আসো, এদিকে আসো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। আজকে আমাদের ঘরে শুধু এক একটা করে সারপ্রাইজ আসতেই থাকবে, শুধু দেখতে থাকুন। আব্দুর রহমান কি দিবে বাবা? সারপ্রাইজ। আমাদের বাবা কি দিবে? ছেলে মেয়েদের জন্য খালি একটার পর একটা সারপ্রাইজ আনতেছে, আর আমাদেরকে দেখেন কি একটা ধরাই দিছে। এই 2 টাকা দামের কলা আর এই 5 টাকা দামের কেক না সরি রুটি। বেশি ভালোটা বলে ফেলছো, কেক বাবারে। আর ছেলে মেয়েদের জন্য খালি একটার পর একটা বাহানা পূর্ণ করতে থাকে। দেখছেন গাইস, কয়দিন আগে 15,000 টাকার হচ্ছে কি খেলনা কিনে আনছে, সুইমিং পুল কিনে আনছে। আমাদের জন্য কি আনছে? একটা গলার নেক পিলো না কিতা একটা নেকড়ে পিলো, ওগুলা কিনে আনছে। আর ছেলে মেয়েদের জন্য দেখেন কয়দিন আগে মানে মার্কেট করে দিছে, এখন আবার বলে কি কি আনছে। আমি এখনো দেখি নাই। কি হয়েছে তোমাদের? কি হয়েছে? আপু কান্না করে না, তুমিও তো কান্না করতেছো। সারপ্রাইজ লাগবে তোমার? সারপ্রাইজ লাগবে? গাইস কলাগুলো কিন্তু ধুয়ে এই জায়গায় রাখছে, অনেকে বাইরে থেকে এনে খাটে রেখে দিয়েছে। গাইস দেখেন এই রুমটা কি বাজে ভাবে, আপনারা শর্টসে দেখছেন দুপুরের কি বাজে একটা অবস্থা ছিল। আর আমি সন্ধ্যার সময় এই মানে রুমটা যে কত কষ্ট করে পরিষ্কার করছি সেটা শুধু আমি জানি। মাঝখান দিয়ে কারেন্ট চলে গেছিল, ওই কারেন্টের ভিতরে মানে কারেন্ট চলে গেছে, ওর ভিতরে বসে বসে এই রুমটা। গাইস কোন রকমে যদি একটু কাজ করে তাহলে আবার সতীনের ক্রেডিট নেওয়া শুরু হয়ে যায়। এই যে আচ্ছা একটু সবাই থামো। হ্যাঁ বুঝতে পারছি, ক্রেডিট তো নিবেই কষ্ট করে কাজ করলে। যেটা বলতেছিলাম গাইস, ঘরে কোনো ফার্নিচার নাই, এটা ফার্নিচারের রুমও না, এটা হচ্ছে কি কাজকর্মের রুম, তাই কিছু নাই। কলাগুলো খাটে রাখছি তো বললাম, এগুলো ধুয়েই রাখছে, কেউ আবার মাইন্ড করবেন না, অনেক এগুলো নিয়ে কমেন্ট করে বস। আচ্ছা যাই হোক, আর প্লেটও নাই, এক্সট্রা প্লেটও নাই, সব কিছু ছাদে রাখা আনানো অনেক ঝামেলা, এই কারণে আর কি প্লেটও রাখতে পারি না। আচ্ছা এখন আর কথা নাই, এই ব্লগটা বেশি বড় করবো না, সারপ্রাইজগুলো আনা শুরু করে একটা করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। গাইস ভিডিওটা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন বেশ কয়েকদিন আগের, আর এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে যখন আমাদের বাড়িতে রঙের কাজ চলতেছিল, শুধুমাত্র এক রুমের কাজ শেষ হয়েছে। ভিডিও ক্লিপটা কিন্তু তখনকার। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির রঙের কাজ শেষ হয়ে গেছে, মাঝখানে 1 লক্ষ টাকার ফার্নিচারও আনা হয়েছে। সেই সব কিছু আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো আমাদের ব্লগে। আর এতদিন কেন আমরা ব্লগ দেই নাই সেটাও দেখতে পারবেন। রাতে একটা ব্লগ আপলোড করব সেখানে। এখন এটা মানে কি বলবো, অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয় না, তো তাই ভাবতেছি যে কয়েকদিন ধরে 2টা করে ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব। এই জন্যই আজকে এই ভিডিওটা আপলোড দেওয়া। তো আপনারা সবাই আমাদের চ্যানেলের ব্লগগুলো দেখবেন। আর রাতের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, সেখানে অনেক কিছু শেয়ার করছি। তো যাই হোক, বেশি কথা না বলে আজকের ভিডিওর কথা শুরু করি। আমাদের 200 দিনের জামাই মানে বাচ্চাদের বাবা কি পরিমাণ যে পাগলামি শুরু করছে। কয়েকদিন আগে আপনারা দেখছেন বড় সতীনের জন্য কম্পিউটার কিনতে গেছিল, তো সে গেছে কম্পিউটার কিনতে, কিন্তু বাচ্চাদের জন্য 15-20 হাজার টাকার খেলনা কিনে নিয়ে চলে আসছে। এখন আবার 10-20 দিনও হয় নাই 3,000 টাকার খেলনা নিয়ে চলে আসছে। তো খেলনাগুলো কি সেটা আপনারা দেখতে থাকুন, তারপর বাকি কথা বলবো। গাইস এতক্ষণ তো ভালো মতো বসেছিলাম, কিন্তু এই যে দুইটা মানে জিনিসের দাম এত বেশি, এটার দাম শুনে বসা থেকে দাঁড়ায় যেতে বাধ্য হয়েছি। এই দুইটা গাড়ির দাম এত বেশি কিভাবে হয়? বাচ্চারা তোমরা কি হচ্ছে? এদিকে আসো, এদিকে আসো তাড়াতাড়ি, এদিকে আসো। তোমরা কি এক্সাইটেড? এই মানে আজকের ব্লগের মেইন আকর্ষণ হচ্ছে এই গাড়ি দুইটা, মানে ব্লগটাই হচ্ছে গাড়ি দুইটা নিয়ে এত দাম। উৎসাহিত না, উৎফুল্ল হয়ে বসে আছি গাইস। এই গাড়িগুলোর মধ্যে আসলে আছেটা কি? পুলিশ গিয়ার কার, এটা তো লাইট জ্বলে কোথা থেকে? সুইটার গাড়ি দুইটা পুরাই মাথা। যাই হোক গাইস, এতক্ষণ আপনারা কিছু এলোমেলো ক্লিপ দেখলেন, কিন্তু খেলনাগুলো তো সবগুলা দেখছেন। এখন আমি আপনাদেরকে সবকিছু গুছিয়ে বলি। প্রথমে যে গাড়িগুলা দেখছেন, গাড়িগুলা মানে এত সুন্দর যে দেখবে তারই কিনতে মন চাইবে। যদি কোনো জায়গায় বাধা পায় তখন না, এটা অটোমেটিক কি একটা সেন্সর বোর্ড আছে, ঘুরে যায় ফাঁকা জায়গা পেয়ে, মানে এত ভাল লাগছে অন্ধকারে জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের জামাই আমাদেরকে বলছিল যে তোমরা অনুমান করো এই
গাড়িটার দাম কত হতে পারবে। তো আমি তো এই জিনিসটা দেখে ভাবছি যে একটা গাড়ির দামই মনে হয় 1500-2000 টাকা হবে। পরে সে বলে যে না, এগুলো নাকি 750 টাকা করে, 1500 টাকা নিচে। তো গাড়িগুলো কিন্তু অনেক সুন্দর। আর বাদ বাকি যেসব খেলনা দেখলেন সেগুলো তো আপনারা দাম জানেনই। আর শুরুতেই যে জালিতে বলগুলো দেখছেন ওইগুলোর দাম আপনারা অনেক বেশি ভাবতে পারেন, কিন্তু মাত্র 30 টাকা দাম। দেখতে অনেক সুন্দর, চাইলে বলগুলো দিয়ে কিন্তু আপনারা ডেকোরেশনও করতে পারেন। আর আজকে আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিই গাইস, বাচ্চাদেরকে কখনো একসাথে বেশি টাকার খেলনা কিনে দিবেন না, কম টাকার কয়দিন পর পর খেলনা কিনে দিবেন, এতে বাচ্চারা অনেক খুশি হবে।